নির্বাচনে অংশগ্রহণ করা না করার প্রশ্ন তখনই হয় যখন নির্বাচন বলে কোনো কিছু অনুষ্ঠিত হয়। যেগুলো বারবার হয়ে যাচ্ছে এটা তো নির্বাচনই না। নির্বাচন মানে বাছাই করা। এখন আপনি আপনার স্ত্রীর জন্য 6টা শাড়ি কিনে আনলেন যে তোমাকে বাছাই করে একটা ভালো পছন্দ করতে হবে, 6টাই হলো হলুদ রঙের শাড়ি। তারপরে আপনি বললেন যে বাছাই করো, তো এটা কি কোনো বাছাই হলো? তো এইবারের নির্বাচনের যে পরিবেশ, তাতে আমি আর ডামি সমস্ত 16 কোটি মানুষ জানতো যে যেখানেই ভোট দেয় না কেন সরকার হবে আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনার। এবং এইটা খালি এইবার না, এর আগের বারে রাত্রেবেলায় যে ইলেকশন হয়ে গেল, তার আগের বারে একতরফা ইলেকশন যে হয়ে গেল 156 জনের বা 54 জনের বোধ হয়, 154 যখন নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, খালি এমপি তো নির্বাচিত হলো তা না, একটা সরকার নির্বাচিত হয়ে গেল। তারপরের ইলেকশনগুলো যদি না হতো তারপরে তারা বলতে পারতো মেজরিটি পার্লামেন্টে আমরা আছি, অন্যগুলো ভ্যাকেন্ট আছে, আমরা অলরেডি সরকার। তো উইদাউট এনি ভোট একটা সরকার হয়ে গেল। এই ঘটনাটা কেন হচ্ছে গভীরে যেতে হবে। সরকার তার রাজনৈতিক দর্শন হিসেবে বলে দিয়েছে যে দেশের উন্নয়নের নমুনা নিয়ে তর্ক আছে, সেই তর্কে আমি যাব না। কার স্বার্থে, কার টাকায়, কার স্বার্থ রক্ষা করার জন্য উন্নয়ন, মেগা প্রজেক্টে মেগা লুটপাটের কাহিনী, এগুলো সবাই জানে। ধরে নিলাম এই কথা। তারপরের কথাটা হলো উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এবং তারপরেরটাই হলো সবচেয়ে ডেঞ্জারাস। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। সরকারের ধারাবাহিকতার মানে কি? বারবার দরকার আওয়ামী লীগের সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। সুতরাং পুরা উন্নয়নকে সামনে রেখে সেটাকে যুক্তি হিসেবে দেখিয়ে একদিকে লুটপাট হচ্ছে, অন্যদিকে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রটাকে সেইভাবে সাজিয়ে ফেলা হয়েছে। সামরিক বেসামরিক আমলাতন্ত্র থেকে শুরু করে যারা ধনিক শ্রেণী লুটেরা গোষ্ঠী বলে আমরা আখ্যায়িত করি, এবং রাজনীতিবিদদের ভেতরে একটা অসাধু যারা, তাদের সবটাকে মিলে একটা ক্রিমিনাল সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে, এবং তারাই এখন রাজত্ব করছে। এইখানে তো ইলেকশন দেওয়া মানে তো জনগণের মতামত অনুযায়ী যদি সরকারের ধারাবাহিকতা না থাকে তো উন্নয়নের সর্বনাশ হয়ে যাবে। উন্নয়নের স্বার্থে আমাকে থাকতে হবে ক্ষমতায়, জোর করে হলো। ছোট বাচ্চাকে যেমন কুইনাইন খাওয়ায়, আমাদেরকে সেরকম শেখানো হচ্ছে। এইটা হলো প্রথম কথা। ওর জন্য এইটা জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক, আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে এমনভাবে দুর্নীতিগ্রস্ত এবং বিকারগ্রস্ত করে ফেলা হয়েছে যে এটাকে আর নির্বাচন বলে আখ্যায়িত করা যায় না। সেকেন্ড পয়েন্ট হলো স্থানীয় সরকারের নির্বাচন। আমার বিবেচনায় স্থানীয় সরকারের নির্বাচন গুরুত্বপূর্ণ হতো তখনই যদি স্থানীয় সরকারের ক্ষমতা থাকতো। স্থানীয় সরকারের কোনো ক্ষমতা নেই, সেটা একটা মন্ত্রণালয়ের অধীনে, এবং সরকারের আজ্ঞাবহ হয়ে তা করে যে কোনো সময় ডিসমিস করে দেওয়া হচ্ছে যে কোনো অজুহাতে। আমরা তো ইদানিংকালে এইসব কথা দেখেছি। আমাদের কনস্টিটিউশনে যেটা আছে সেটা তো অনুসরণ করা হচ্ছে না, এবং স্থানীয় সরকার একটা আলাদা চ্যাপ্টার হিসেবে কনস্টিটিউশনে আছে, এবং আমার ধারণা সারা দুনিয়ায় সম্ভবত অন্য কোনো দেশ আছে কিনা আমার এখনো পর্যন্ত আমি জানতে পারিনি যেখানে আলাদা একটা চ্যাপ্টার স্থানীয় সরকার। এটা অন্য চ্যাপ্টারের একটা মানে অংশ হিসেবে না, আলাদা একটা চ্যাপ্টার করা হয়েছে। কিন্তু আমাদের এখানে ট্রেডিশন হলো ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের ট্রেডিশন। ওর জন্য এমপি সাহেবরাই হলো নির্বাচিত, আর স্থানীয় সরকারে যারা তারা হলো একটু কম নির্বাচিত। এইটা আমি মানতে রাজি না। এমপি সাহেবরা নির্বাচিত একটা কাজের জন্য, আর স্থানীয় সরকার নির্বাচিত আরেকটা কাজের জন্য, এবং স্থানীয় সরকারের যেটা কাজ সেটা এমপি সাহেবরা কেন ইন্টারফিয়ার করবে? কোথায় স্কুল কমিটি হবে, কোথায় খাল হবে, কোথায় কালভার্ট হবে, এইগুলো স্থানীয়ভাবে পরিকল্পিত হবে। ওই মেইন ইস্যুটাকে অ্যাড্রেস করা হচ্ছে না। আর নির্বাচন একে তো হলো চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার, এবং আওয়ামী লীগের সরকার চিরস্থায়ী রাখতে হলে পরে আমাকে তো
ব্যবস্থা করতে হবে যাতে করে নাকি ওখানকার লোকাল ইনফ্লুয়েন্সটা আমার ইয়ের ভেতরে থাকে এবং এটা পরিবারতন্ত্র হয় চৌধুরী পরিবারের হাতে এই এলাকা হ্যাঁ কিংবা খান পরিবারের হাতে বা অমুক খন্দকার পরিবারের হাতে এই এলাকায় পারিবারিক এই জায়গাগুলো হচ্ছে এইখান থেকে বেরিয়ে আসার তো সুযোগ তখনই সৃষ্টি হতে পারে যখন নাকি সামগ্রিকভাবে জাতির গণতন্ত্রের মূল্যবোধ এবং তার মর্ম কথাটা ধরে যখন আমরা অগ্রসর হতে পারবো